এখানে অনেকগুলো অপশন রয়েছে। এগুলো হচ্ছে ক্রুজ কন্ট্রোলের। ক্রুজ কন্ট্রোল কি? আমরা যখন গাড়ি চালাই তখন স্ক্যালারে চাপ দিয়ে আমরা গাড়ি চালাই। যখন স্ক্যালারে চাপ দিই তখন গাড়ির স্পিড বাড়তে থাকে, আর যখন স্ক্যালার থেকে পাশ করে ফেলি তখন গাড়ির স্পিড আস্তে আস্তে কমতে থাকে। সেক্ষেত্রে আপনি এই ক্রুজ কন্ট্রোলের সাহায্যে স্ক্যালারে চাপ না দিয়ে আপনার গাড়ির স্পিড বাড়াতেও পারবেন এবং আপনার গাড়ির স্পিড কমাতেও পারবেন। এমনকি আপনি একটি নির্দিষ্ট স্পিডে অনেকক্ষণ গাড়ি চালাতে পারবেন। সেটা কীভাবে? সেটা হচ্ছে আপনি যখন গাড়ি চালাবেন, এই গাড়িটি হচ্ছে মাজদা CX-9। এই গাড়িটির স্পিড যখন 30+ হবে ওই সময় আপনি ক্রুজ কন্ট্রোলের সাহায্যে গাড়ির স্পিড কন্ট্রোল করতে পারবেন। আপনি যেভাবে ক্রুজ কন্ট্রোল ব্যবহার করবেন, প্রথমে অনে ক্লিক করতে হবে। এভাবে উপর দিকে চাপ দিলে এখানে একটি ইন্ডিকেটর শো করতেছে, এখানে ক্রুজ লেখা আছে। এই মুহূর্তে ক্রুজ কন্ট্রোল অন রয়েছে। আর যখন আপনি এখানে প্লাসে ক্লিক করবেন তখন এই ক্রুজ কন্ট্রোল এই লেখাটি গ্রিন কালার হয়ে যাবে যখন এই গাড়ির ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ হবে। যেহেতু এই মুহূর্তে এই গাড়ির স্টার্ট বন্ধ রয়েছে এবং এই গাড়ির স্পিড যখন 30+ হবে ওই সময় আপনি ক্রুজ কন্ট্রোল ব্যবহার করতে পারবেন। যদি গাড়ির স্পিড 30-এর নিচে হয়ে থাকে তখন আপনি ক্রুজ কন্ট্রোল ব্যবহার করতে পারবেন না। যদিও কিছু কিছু গাড়িতে দেখা যায় এই গাড়িতে হচ্ছে 30-এর উপর, আবার কিছু কিছু গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে গাড়ির স্পিড 60+ হতে হবে। 60+ হলে ক্রুজ কন্ট্রোল ব্যবহার করতে পারবেন। তবে এটা বিভিন্ন গাড়িতে বিভিন্ন রকম, কিন্তু বেশিরভাগ গাড়িতে 30+ হলে আপনি ক্রুজ কন্ট্রোল ব্যবহার করতে পারবেন। আপনি যখন এই ধরনের গাড়ি 30 স্পিড প্লাস গাড়ি চালাবেন ওই সময় ক্রুজ কন্ট্রোল অন করবেন। এরপরে প্লাসে অথবা মাইনাসে ক্লিক করলে ক্রুজ কন্ট্রোল অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। তখন যদি আপনি এভাবে প্লাসে চেপে ধরেন তখন অটোমেটিক আপনার গাড়ির স্পিড বাড়তে থাকবে, আর যদি মাইনাসে চেপে ধরেন সেক্ষেত্রে অটোমেটিক গাড়ির স্পিড কমতে থাকবে। আপনি যখন প্লাসে চেপে ধরে গাড়ির স্পিড বাড়াবেন, মনে করেন আপনি এই প্লাসে চেপে ধরে গাড়ির স্পিড 100 তুলছেন, তখন যদি আপনি এখানে ছেড়ে দেন সেক্ষেত্রে অটোমেটিক 100 স্পিডে গাড়ি চলতে থাকবে। 100 থেকে গাড়ির স্পিড কমবেও না এবং বাড়বেও না, একটি নির্দিষ্ট স্পিডে গাড়ি চলতে থাকবে। তখন যদি আপনি ব্রেকে চাপ দেন তখন আবার গাড়ির স্পিড আস্তে কমে যাবে, তখন অটোমেটিক ক্রুজ কন্ট্রোল ক্যান্সেল হয়ে যাবে। সেক্ষেত্রে আবার যখন আপনি এখানে প্লাসে অথবা মাইনাসে ক্লিক করবেন তখন আবার অটোমেটিক ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে আরেকটি বাটন রয়েছে, এটার কাজ হচ্ছে রিজিউম। রিজিউমটা আপনি তখন ইউজ করবেন, মনে করেন আপনি 100 স্পিডে ক্রুজ কন্ট্রোলে গাড়ি চালাচ্ছেন, ওই সময় আপনি ব্রেক করার কারণে আপনার গাড়ির স্পিড কমে গেছে, প্রায় 70-80 চলে আসছে। তখন যদি আপনি ব্রেক থেকে পাশ হয়ে রিজিউমে ক্লিক করেন সেক্ষেত্রে আগের স্পিডে চলে আসবে, অটোমেটিক 100 স্পিডে চলে আসবে। আর আপনি যখন ক্রুজ কন্ট্রোল অফ করবেন সেক্ষেত্রে আপনি সরাসরি অফে ক্লিক করলে ক্রুজ কন্ট্রোল অফ হয়ে যাবে। আর যদি ক্যান্সেলে ক্লিক করেন সেক্ষেত্রে ক্রুজ কন্ট্রোল অফ হবে না, শুধুমাত্র আপনার ডিঅ্যাক্টিভ হয়ে যাবে ক্রুজ কন্ট্রোল। ডিঅ্যাক্টিভ হলে সুবিধা হচ্ছে আপনি যখন ক্যান্সেলে ক্লিক করবেন তখন এখানে ইয়েলো কালার হয়ে যাবে। এরপর আপনি আবার যখন এখানে প্লাসে অথবা মাইনাসে ক্লিক করবেন তখন অটোমেটিক ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ হয়ে যাবে, আপনাকে বারবার অন অফ করতে হচ্ছে না। আর যখন অফ করে দেবেন তখন কিন্তু আপনাকে প্রথমে অন করতে হবে, এরপরে প্লাসে অথবা মাইনাসে ক্লিক করতে হবে এভাবে। এবং অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে এই ক্রুজ কন্ট্রোলের অপশন স্টারিংয়ের নিচের দিকে হয়ে থাকে, ওখানে একটি স্টক থাকে, ওখানে অন অফ এবং প্লাস মাইনাস অপশনগুলো থাকে। আপনিও এই নিয়মে ওই গাড়িগুলোতে ক্রুজ কন্ট্রোল ব্যবহার করতে পারবেন। আপনি যদি একটি গাড়ির ক্রুজ কন্ট্রোল ব্যবহার করতে জানেন তাহলে সব ধরনের গাড়ির ক্রুজ কন্ট্রোল আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন। আপনাদের এখানে আরেকটি প্রশ্ন থাকতে পারে, এই গাড়িটা হচ্ছে অটোমেটিক গিয়ারের গাড়ি, সেক্ষেত্রে ম্যানুয়াল গিয়ারের গাড়িতে কীভাবে ক্রুজ কন্ট্রোল ব্যবহার করবেন? সাধারণত অটোমেটিক গিয়ারের গাড়ি আমরা ডিতে রেখে গাড়ি চালাই, গিয়ার লিভার ডিতে রেখে চালাই। আপনি যখন অটোমেটিক গিয়ার গাড়ি চালাবেন গিয়ার লিভার ডিতে রাখবেন, এরপর আপনি ক্রুজ কন্ট্রোল খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন। আর যখন ম্যানুয়াল গাড়িতে ক্রুজ কন্ট্রোল ব্যবহার করবেন ওই সময় আপনি গাড়ি চালিয়ে ওই গাড়ির একটি নির্দিষ্ট স্পিডে নিয়ে যাবেন, যে স্পিড থেকে ওই গাড়িতে ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ হয় সেই স্পিডে যাওয়ার জন্য যত গিয়ার শিফট করা প্রয়োজন তত গিয়ার শিফট করবেন। মনে করেন আপনি যে গাড়ি চালান ওই গাড়ি হচ্ছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি এবং ওই গাড়ির 60-এর পরে ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ হয়, সেক্ষেত্রে 60 স্পিডে আপনি 4 নম্বর গিয়ারে শিফট করছেন। 4 নম্বর গিয়ার শিফট করার পর আপনি ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ করবেন, এরপর আপনি স্পিড বাড়াতে থাকবেন। যখন আপনার গাড়ির স্পিড 100-এর কাছাকাছি অথবা 100+ হবে তখন আপনি 5 নম্বর গিয়ার শিফট করবেন। এভাবে আপনি গিয়ার শিফট করবেন। যখন গিয়ার শিফট করবেন ওই সময় আপনাকে ব্রেকও চাপ দিতে হবে না, স্ক্যালারও চাপ দিতে হবে না, শুধুমাত্র ক্লাচ প্যাডের চাপ দিয়ে গিয়ার শিফট করবেন ম্যানুয়াল গিয়ারের গাড়িতে। তখন কিন্তু কি ক্রুজ কন্ট্রোল ডিঅ্যাক্টিভ হবে না, শুধুমাত্র আপনি আপনার গাড়ির স্পিড অনুযায়ী গিয়ার আপ এবং ডাউন করবেন, কিন্তু ক্রুজ কন্ট্রোল ডিঅ্যাক্টিভ হবে না। আপনি এভাবে খুব সহজেই ম্যানুয়াল গিয়ারের গাড়িতেও ক্রুজ কন্ট্রোল ব্যবহার করতে পারবেন। এখন এই গাড়িটা স্টার্টে রয়েছে, আমি যদি এখানে অনে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রুজ কন্ট্রোলের ইন্ডিকেটর শো করতেছে। এই মুহূর্তে গাড়ির গিয়ার এনে রয়েছে, আমি এখন গিয়ার ডিতে শিফট করব। প্রথমে ব্রেকে চাপ দিব, এরপর গিয়ার লিভার ডিতে শিফট করব এবং এখানে পার্কিং ব্রেক আনলক করব। সো এই মুহূর্তে গাড়ির গিয়ার ডিতে রয়েছে এবং এখনও ক্রুজ কন্ট্রোল অন রয়েছে, কিন্তু এখনও অ্যাক্টিভ হয়নি।
যখন অ্যাক্টিভ হবে তখন এটা গ্রিন কালার হয়ে যাবে। এখন কিন্তু এটা ইয়েলো কালার। আমি কিন্তু এক্সেলারেটর পা সরে ফেলছি, গাড়ি কিন্তু একটু একটু চলতেছে। এখানে এই যে প্লাস ক্লিক করতেছি কিন্তু গাড়ির স্পিড বাড়তেছে না, কারণ ক্রুজ কন্ট্রোল কাজ করবে আপনারা জানেন যখন এই গাড়ির স্পিড 30+ হবে। সো এখন আমি এক্সেলারেটর চাপ দিয়ে গাড়িটা চালাচ্ছি। এখন গাড়ির স্পিড প্রায় 60-এর কাছাকাছি। এখন যদি আমি এখানে প্লাসে চাপ দিই, এই যে ক্রুজ কন্ট্রোল এখানে যে ইন্ডিকেটরটা রয়েছে এটা গ্রিন কালার হয়ে গেছে। আমি এখন এক্সেলারেটর থেকে পা সরে ফেলছি, আমি ব্রেকও পা দিই নাই এবং এক্সেলারেটরও পা দিই নাই। গাড়ি কিন্তু এখন 60 স্পিডে চলতেছে অটোমেটিক। আর আমি যখন এখানে প্লাসে ক্লিক করব, গাড়ির স্পিড বাড়তেছে। একটা ক্লিক করলে ফাস্ট স্পিড বাড়ে এবং নিচের দিকে একটা ক্লিক করলে মাইনাসে ফাস্ট স্পিড কমে। সাধারণত আপনি যখন এটা উপর দিকে চেপে ধরবেন তখন অটোমেটিক স্পিড বাড়তেই থাকবে। এখন স্পিড হচ্ছে 80-এর কাছাকাছি, গাড়ি অটোমেটিক চলতেছে। আমি স্পিড 120-এর কাছাকাছি নিয়ে যাব। এখন গাড়ির স্পিড প্রায় 118। আমি কিন্তু এক্সেলারেটর চাপ দিচ্ছি না। এখন এই নির্দিষ্ট স্পিডে গাড়িটি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি গাড়ি ব্রেক না করি অথবা এখানে স্পিড না কমাই। আমি একটু স্পিড কমাবো, মানে যে চাপ দিচ্ছি। গাড়ির স্পিড 110-এর কাছাকাছি। এখন আমি যদি গাড়ি ব্রেক করি, লক্ষ্য করুন আমি ব্রেকে চাপ দিছি। আমি যখন ব্রেকে চাপ দিচ্ছি তখন এখানে যে ক্রুজ কন্ট্রোলের ইন্ডিকেটর রয়েছে ওটা ইয়েলো কালার হয়ে গেছে। এখন কিন্তু কি ক্রুজ কন্ট্রোল কাজ করতেছে না। আর এখানে যখন চাপ দিব এখন আবার অ্যাক্টিভ হয়ে গেছে। যখন ব্রেকে চাপ দিব ক্রুজ কন্ট্রোল ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এবং ক্রুজ কন্ট্রোল যখন ডিঅ্যাক্টিভ হয়ে যাবে ওই সময় আপনি এক্সেলারেটর চাপ দিয়ে গাড়ি চালাতে পারবেন। আমি কিন্তু এখন এক্সেলারেটর চাপ দিয়ে গাড়ি চালাচ্ছি। আমি যখন এখানে চাপ দিব ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এক্সেলারেটর চাপ দিতে হবে না। এখন আমি চাপ দিচ্ছি না এক্সেলারেটরে এবং ক্রুজ কন্ট্রোলের সাহায্যে খুব সহজে গাড়ির স্পিড কন্ট্রোল করতে পারবো। এই মুহূর্তে ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ রয়েছে। আমি এক্সেলারেটর চাপ দিচ্ছি, এই গাড়ির স্পিড বাড়তেছে। আমি যখন এক্সেলারেটর পা সরে ফেলব এখন কিন্তু কি গাড়ির স্পিড আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু এখানে ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ রয়েছে। কারণ আমি যখন এক্সেলারেটর চাপ দিব অথবা ব্রেকে চাপ দিব তখন ক্রুজ কন্ট্রোল অটোমেটিক ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির স্পিড আস্তে আস্তে কমে যাচ্ছে। আর আমি যখন এখানে প্লাসে ক্লিক করব ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ হয়ে গেছে। এখন স্পিড কমবে না, এখন গাড়ির স্পিড প্রায় 80-এর কাছাকাছি। এরপর আপনি যখন এক্সেলারেটর অথবা ব্রেকের চাপ না দিয়ে ক্রুজ কন্ট্রোল ক্যান্সেল করবেন সেক্ষেত্রে এখানে ক্যান্সেলে ক্লিক করবেন। এখন ক্রুজ কন্ট্রোল ক্যান্সেল হয়ে গেছে। আর এরপর আপনি যখন ক্রুজ কন্ট্রোল অফ করে দিবেন সেক্ষেত্রে অফে ক্লিক করবেন। এই যে ক্রুজ কন্ট্রোল অফ হয়ে গেছে। আর আপনি যদি সরাসরি অফে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু ক্রুজ কন্ট্রোল অফ হয়ে যাবে। আর যদি শুধুমাত্র আপনি ক্যান্সেল করতে চান পরে আবার ক্রুজ কন্ট্রোল ইউজ করবেন ওই সময় আপনি ক্যান্সেলে ক্লিক করবেন। ক্রুজ কন্ট্রোল অন। এখন ক্রুজ কন্ট্রোল রয়েছে ক্যান্সেল। এখন কিন্তু ক্যান্সেল করছি কিন্তু ক্রুজ কন্ট্রোল এখানে অন রয়েছে। আপনি যে কোনো মুহূর্তে এখন এক্সেলারেটর চাপ দিলে গাড়িটি চলবে কিন্তু ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ নেই। আপনি যখনই এখানে চাপ দিবেন, আমি যদি মাইনাস চাপ দিই সেক্ষেত্রেও অ্যাক্টিভ থাকবে। প্লাস মাইনাস সরাসরি অফ করলে অফ হয়ে যাবে। এখন কিন্তু অফ হয়ে গেছে, অটোমেটিক স্পিড কমে যাচ্ছে। আর আমি যখন এক্সেলারেটর চাপ দেব তখন গাড়ির স্পিড বাড়তে থাকবে। আপনি যখন এক্সেলারেটর চাপ দিয়ে গাড়ি চালাবেন, যখন আপনার গাড়ির স্পিড 30+ হবে ওই সময় যখন ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ করবেন তখন আপনি এক্সেলারেটরে চাপ দিলেও ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ হবে এবং এক্সেলারেটর থেকে পা সরিয়েও আপনি ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ করতে পারবেন। সেক্ষেত্রে এখন লক্ষ্য করুন আমার গাড়ির স্পিড প্রায় 40-এর কাছাকাছি। আমি এখন ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ করব, অন। এখন আমি এক্সেলারেটর চাপ দিয়ে আছি, সেক্ষেত্রে আমি যখন এখানে চাপ দিব প্লাসে, এরপর এক্সেলারেটরকে পা সরে ফেলব। এখন ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ রয়েছে। সো আরেকটা বিষয় হচ্ছে এখন আমি ক্রুজ কন্ট্রোল অফ করে দিব, অফ হয়ে গেছে। সো এখন আমি আবার এক্সেলারেটর চাপ দিয়ে গাড়ি চালাবো।
আমি এখন স্ক্রাল থেকে পা সরিয়ে ফেলছি, অন, ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি স্ক্রালের চাপ দিয়েও ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ করতে পারবেন, অথবা স্ক্রালের পা সরিয়েও ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ করতে পারবেন। যেটা আপনার কাছে সহজ মনে হয় সেটা করতে পারেন। অনেক সময় দেখা যায় ক্রুজ কন্ট্রোলে আমরা একটি নির্দিষ্ট স্পিডে গাড়ি চালিয়ে থাকি। এই মুহূর্তে আমি 80 স্পিডে চালাচ্ছি ক্রুজ কন্ট্রোলে। আমাদের যখন ব্রেক করার প্রয়োজন হয়, আমি এখন গাড়ি ব্রেক করতেছি, গাড়ির স্পিড অনেক কমে গেছে। এরপর আমি যখন আবার রিজুমে ক্লিক করব, ব্রেক থেকে পা সরিয়ে, এখন অটোমেটিক আবার 80 স্পিডে চলে আসবে। সেক্ষেত্রে আপনাকে বারবার প্লাসে চেপে ধরতে হচ্ছে না। সো এই অপশনটাও অনেক ইউজফুল, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এই যে এখন আগের স্পিডের কাছাকাছি এসে থেমে গেছে, এখন অটোমেটিক চলতেছে। তবে এখানে একটাই বিষয় হচ্ছে, এই মুহূর্তে ক্রুজ কন্ট্রোল স্পিড 80, আমি যদি সরাসরি অফ করে দিই, অফ করে দিলাম, এরপর আবার যখন অন করব এবং এখন যদি আমি রিজুমে ক্লিক করি, সেক্ষেত্রে কাজ করবে না। এটা আপনি তখন ইউজ করবেন যখন আপনি ক্রুজ কন্ট্রোল ইউজ করবেন। এখন ক্রুজ কন্ট্রোল রয়েছে, ক্যান্সেল, স্পিড কমে যাচ্ছে, অথবা আমি ব্রেক করতেছি, গাড়ির স্পিড কমে গেছে। আবার যখন রিজুমে ক্লিক করব, এই যে আগের যে স্পিডটা ছিল ওই স্পিড অটোমেটিক চলে যাচ্ছে। এখন আমি স্ক্রল চাপ দিচ্ছি না, বা এখানে প্লাসও চাপ দিচ্ছি না।